ঢাকাকে বলা হয় মসজিদের শহর। অসংখ্য মসজিদে সমৃদ্ধ আমাদের এই রাজধানী। এর ভিতরে পুরান ঢাকা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এখানে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা এবং অসংখ্য ঐতিহাসিক মসজিদ। যেগুলো আমাদের ঢাকাকে বিশ্বের দরবারে অনেক বেশি উঁচু করেছে এবং ধর্মীয় এই স্থাপনাগুলো বিশ্বকে ঢাকাকে নতুন করে চিনতে সাহায্য করেছে। পুরান ঢাকার আরমানিটোলা ব্যস্ত জীবনের কোলাহল ছাপিয়ে এখানে দাঁড়িয়ে আছে এক ধ্রুপদী বিস্ময়, তারা মসজিদ। সাদা মার্বেলের শুভ্রতা আর নীল তারার মিছিলে ঘেরা এই স্থাপত্য যেন ঢাকার হৃৎপিণ্ডে এক টুকরো প্রশান্তি। 18 শতকের শুরুতে জমিদার মির্জা গোলাম পীর যখন এই মসজিদটি নির্মাণ করেন, তখন এটি ছিল 3 গম্বুজের এক সাধারণ স্থাপনা। কিন্তু 1926 সালে ব্যবসায়ী আলীজান ব্যাপারীর ছোঁয়ায় এটি পায় এক নতুন রূপ। চিনি টিকরি বা চীনামাটির ভাঙা টুকরো দিয়ে সাজানো এই মসজিদের প্রতিটি ইঞ্চি যেন ইতিহাসের এক একটি পাতা। ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ মসজিদের খোঁজে আজ আমরা এসেছি পুরান ঢাকার আরমানিটোলার ঐতিহ্যবাহী তারা মসজিদে, যা ঢাকার বুকে মোগল আমলের এক অনন্য স্থাপত্য রীতি হিসেবে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে। মসজিদটির নাম কেন তারা মসজিদ? উত্তরটা লুকিয়ে আছে এর 5টি বিশাল গম্বুজে। অসংখ্য নীল রঙের মোজাইক করা তারা যেন সাদা গম্বুজের উপর ঝিকমিক করছে। দিনের আলোয় যেমন, তেমনি পূর্ণিমার রাতেও এই তারাগুলো মসজিদকে দেয় এক অপার্থিব সৌন্দর্য। এখানে শুধু ধর্মীয় গাম্ভীর্য নয়, ফুটে উঠেছে বিশ্বজনীন শিল্পবোধ। মসজিদের দেয়ালে চীনামাটির কারুকাজে ফুটে উঠেছে জাপানের বিখ্যাত ফুজিয়ামা পাহাড়ের দৃশ্য। মোঘল স্থাপত্য রীতির সাথে জাপানি শিল্পের এই অদ্ভুত মেলবন্ধন আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আধুনিকতার ভিড়ে ঢাকা যখন প্রতিনিয়ত বদলে যাচ্ছে, তারা মসজিদ তখন স্বমহিমায় ধরে রেখেছে আমাদের শেকড়। এটি শুধু একটি প্রার্থনা গৃহ নয়, এটি আমাদের শৈল্পিক অহংকার। আসুন এই ঐতিহ্যকে আগলে রাখি আগামীর জন্য। দর্শক, আপনি যদি ইতিহাস প্রেমী হন কিংবা সুন্দর স্থাপনার সাথে আপনার আলাদা একটা সম্পর্ক থাকে, তাহলে পুরান ঢাকার এই তারা মসজিদ আপনাকে অবশ্যই পরিদর্শন করতে আসতে হবে। আসুন না, একদিন দেখে যান চমৎকার এই স্থাপনা। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।